টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি ও সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে শতাধিক পর্যটক। এদিকে আবারও বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জয়ন্তপুর, কোম্পানিগঞ্জ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃষ্টি আর ঢলে পানি বেড়েছে পাহাড়ি নদীর। এতে প্লাবিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ সহ বেশ কিছু নিচু এলাকা। ঘরবাড়ি আর সড়ক তলিয়ে যাওয়ায় বিপদে জনজীবন। এদিকে পাহাড়ি ঢলে মাচালং ও বাঘাইহাট বাজারের সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন প্রায় শতাধিক পর্যটক। এদিকে সেখানে বন্যা ও পাহাড় ধসের সংখ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র আর দুর্গত এলাকার মানুষদের দেয়া হচ্ছে খাবার। উপজেলা পর্যায়ে আমাদের অনেকগুলো এরিয়ায় বন্যা কবলিত হয়েছে, তাদের জন্য আমাদের কন্ট্রোল রুমের খোলা হয়েছে এবং আমাদের সর্বমোট 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি, তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তাদেরকে আমরা প্রচারণা চালাচ্ছি। একইভাবে বৃষ্টি আর ঢলে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মুসলিমপাড়া, গঞ্জপাড়া সহ বেশ কয়েকটি নিচু এলাকা। আর মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পাহাড় ধসের 4 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে আবারও ধসের শঙ্কায় সাবধানে চলাচল করতে বলেছে প্রশাসন। সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জয়ন্তপুর, কোম্পানিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম আবারও প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট সিলেট সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়েছে যান চলাচল। বৃষ্টি অব্যাহত থাকলে আবারও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি আর ঢলে মনু ও কুশিয়ারা নদীর পানি বেড়ে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখার হাওর সংলগ্ন নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। নেত্রকোনাতেও পানি স্রোতে খাগগড়া চৌরাস্তা সড়ক ভেঙে যাওয়ায় খারৈন ইউনিয়নের 15টি গ্রামের মানুষ বিপদে পড়েছেন। পানি বেড়ে প্লাবিত হয়েছে 8টি ইউনিয়নের নিচু এলাকা। বনশ্রী হালদার, 71। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।